সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া। আর তাতে রাজস্থান রয়্যালসের এই জয়ের মাধ্যমে বিদায় নিশ্চিত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবং প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। দুই সুপারস্টারের একদিনে বিদায়, সেটা আবার রাজস্থান রয়্যালসের হাতে। হ্যাঁ, রাজস্থান রয়্যালস হারলে পাঞ্জাব কিংস কিংবা কলকাতা নাইট রাইডার্সের আজকে বড় সুযোগ ছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হতে দেয়নি রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের বিপক্ষে তাদের লড়াইটা ছিল জীবন মরণের, আর এই ম্যাচে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে যেটা বেশ ইন্টারেস্টিং ছিল। যেমন রাজস্থান ইনিংসের শেষ ওভারের ঘটনা ছিল সেটি। শার্দুল ঠাকুরের করা ডেলিভারিটি ছিল দুর্দান্ত। রবীন্দ্র জাদেজা আউট হয়েছিলেন, এরপর রবীন্দ্র জাদেজাকে দেখিয়ে ইয়েস বলে উদযাপন করে মাতিয়ে রেখেছিলেন শার্দুল ঠাকুর। আর এরপর দেখা যায় অপ্রত্যাশিত ঘটনা, বলটা ছিল নো বল এবং বেঁচে দেন রবীন্দ্র জাদেজা। আর বেঁচে গিয়েই শার্দুল ঠাকুরকে দেখিয়ে তিনি তখন সেই উদযাপনের রিভেঞ্জ নিচ্ছিলেন, একই বলে প্রতিশোধ। রবীন্দ্র জাদেজাও শার্দুল ঠাকুরকে দেখিয়ে বারবার উদযাপন করছিলেন, ইয়েস। পরবর্তীতে শার্দুল ঠাকুর রবীন্দ্র জাদেজাকে বারবার থামানোর চেষ্টা করলেও তিনি যেন থামছেই না। তবে আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জফরা আর্চার। এর আগে দুর্দান্ত ব্যাট হাতে 30+ রানের ক্যামিও ইনিংস এবং বল হাতে দারুণ। মূলত রাজস্থান রয়্যালসের ম্যাচের নায়ক জফরা আর্চার। আজকের ম্যাচে রাজস্থানের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন নেই বোলার প্লাস ব্যাটসম্যান। আপনারা যদি দেখেন, শেষ 24 বলে প্রয়োজন ছিল 56 রান, তখনও উইকেটে সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমার যাদব বরাবরই হতাশ করেছেন। মূলত জফরা আর্চার যখন হার্দিক পান্ডিয়াকে ফিরিয়েছেন, তখনই মূলত ম্যাচ বের হয়ে গেছে রাজস্থান রয়্যালস। জফরা আর্চার এর আগে শুরুতেই ফিরিয়েছিলেন রোহিত শর্মার মতো ব্যাটসম্যানকে। শুরুতে কোমর ভাঙার পাশাপাশি শেষে এসেও ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। এরপর সূর্যকুমার যাদব বাজে একটা শট খেলে আউট হলে, 42 বলে 60 রান করা এই ব্যাটসম্যান আউট হলে তখনই হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস দুর্দান্তভাবে জয় তুলে নেয় এবং তাতে শেষ দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করে তারা সুপার 4-এ রাজস্থান রয়্যালস। আর বিদায় নিশ্চিত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের। 30 রানের দুর্দান্ত জয় নিয়েই শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে এবং দলটির উদযাপন দেখে মনে হয়েছে আজকের জয়টা তাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান।